গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে ফ্রাইডের ইভিনিং থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো ওয়েদারটা বেশ সুন্দর আজকে, মানে গরম আছে কিন্তু এখন একটু ভালো লাগছে। তো এখন শ্রেয়াদি ফোন করলো, দিদির সাথে এখন যাব স্মার্ট বাজার একটু শপিং করতে। তো ছেলের সাথে একটু খেলা করছিলাম, তারপরে রেডি হয়ে একেবারে শপিং মলে যাব। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে আমরা শপিং এ চলে এসেছি আবার, তাই তো বেটু? কার সাথে এসেছো? মাস্কটা খুলে দে। বেটু কার সাথে এসেছো বলো? স্মার্ট বাজারে শপিং করতে এসেছি। হ্যাঁ, এই যে এখানে দিদি কিছু জিনিস নিয়েছে। এখানে আমি এই কাঁচের বাটালগুলো খুব সুন্দর লাগছিল নিয়েছি। ওই দেখো ওখানে কাপি মগ গুলো কি সুন্দর দেখতে বাচ্চাদের। আরো দেখছি চৌরাস্তা স্মার্ট বাজার, খুব সুন্দর বাজারটা, নতুন হয়েছে। আপনারাও আসুন, ভালো লাগবে। একটু ভালো কালার নিয়ে রেড নিবি? আচ্ছা ঠিক আছে। দেখি দেখি দেখি, ওটা দেখা, খেলাটা দেখা, খেলাটা দেখা। মা, আর এখানে যে জেমস, ঠিক আছে দাঁড়া। আগে মুখটা ক্লিন কর, ঢাকাটা দিবি, নষ্ট করবি না। তো বাড়ি চলে এসেছি দেখুন। আর কি কি কেনাকাটা করেছি একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা লাঞ্চ বক্স প্লাস হচ্ছে ওই ওয়াটার বোতল আছে। ওই ও পেট্রোনার একটা কার্টুন দেখে, সেখান থেকে ওর পছন্দ হয়েছিল তো নিতে চাইছিল। আর জিনিসটা বেশ সুন্দর দেখতে, অফারও চলছিল তাই নিয়ে নিলাম এটা। আর ওখানে ওই পেন্সিল বক্সটা দেখছেন, ওটা দিদি ওকে গিফট করেছে। আর এই কাঁচের বোতলগুলো কিন্তু দিদি প্রথমে অনেকগুলো নিয়েছিল, 4টে মতন। তো আমি তো আগের দিন গিয়ে এগুলো সব কিছু দেখিনি, কারণ আমি গ্রসারি শপিং করতে গেছিলাম। আর ছেলে ছিল বলে সঙ্গে এগুলো দেখতেও মানে দেখার সময়টাও হয়নি। তো যাই হোক, এই দুটো কাঁচের বোতল নিলাম, খুব সুন্দর। আর আমি তো মানে কাঁচের কাপ গ্লাস এইসবে খাওয়া অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি, সবই আমার মানে কিচেনের সেলফে সাজিয়ে রাখা আছে। তো তবু এই কাঁচের গ্লাসগুলো বেশ সুন্দর দেখতে লাগছিল, তো দিদিও নিচ্ছিল, তো ওখানে একটা থেকে আমিও নিলাম। তো যাই হোক চলুন, এই হলো ব্যাপার। আর এই খেয়ে দেখুন আইসক্রিম খেয়েছে, মুখের মধ্যে কি অবস্থা, সেটা শেষ হতে না হতেই ওই জেমসের যে খেলনা দেওয়া বলগুলো, মানে ভেতরে খেলনা প্লাস জেমস থাকে ওই বল শেপের, ওগুলো আমি ওকে খুব একটা দিই না। তো এই হলো শপিং মানে আজকের ওখানে। আর ওটা নিয়ে এখনও খেলা করছে আর কি। এই জিনিসগুলো খাওয়াও ঠিক নয়, আর ওই খেলনার জন্য প্রচণ্ড বেশি দামও নেয় জিনিসগুলো। তো যাই হোক, কিছু হেলথ টিপস মেনটেন করার চেষ্টা করছি। কালকে রাত্রে মানে শুক্রবার ব্লগটা শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করিনি। তো শনিবার সকাল থেকে আবার শুরু করলাম। এটা দেখেছেন আমন্ড ভিজিয়ে রেখেছিলাম 4টে। আর আমি এখানে আদা দিয়ে যেহেতু লিকারের চা খাই, তো আমি ওই জন্য আদাটা আর মানে এমনি কাঁচা খাবো না। দুটো আলমন্ড আমি খেয়ে নিয়েছি, এদিকে ছেলের দুধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে আদার টুকরো আর আমন্ডটা হাজব্যান্ডের জন্য। 4টে করেই খাবো ঠিক করেছিলাম। তারপরে মানে আগামীকাল থেকে শুরু করেছি, তো দুটো দুটো করে ভিজিয়ে দিয়েছি ভুলে আর কি। তো আজকের রাত্রির থেকে আবার 4টে করেই ভেজাবো। তো যাই হোক, এটা ছিল আমাদের মানে সকালের আর কি। প্রতিদিনই এটা করব কন্টিনিউ, কারণ এটা নাকি হার্টের জন্য ভীষণ ভালো খাওয়া। খালি পেটে ওই জলটা আমিও খেয়ে নিই, আর দুটো কাঠবাদাম রেখে দেখুন কি হচ্ছে এটা তোমার। এখানে কি বানাচ্ছো? ও দেখো আন্টিকে গুড মর্নিং বলেছে, ওই দেখো আন্টি, ও দেখো ফুল তুলছে, দেখো ওই যে ওই যে। ও এখন এখানে সব ওই ড্রয়ারের ওগুলো নিয়ে চলে এসে খেলছে।
ড্রয়ারের তাকগুলোকে খুলে নিয়ে সেখানে ঘর বানাচ্ছে। সেই তো বটে। আরে বাচ্চাদের কি অসুবিধা, স্কুল ছুটি। হ্যাঁ, সেই ঘরের মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি। পরিমাণে ওঠে আর সেই জন্য আর ওই সময়টা আমরা মাছের ডিম ভীষণভাবে খাইও, ঠিক আছে। তো আজকে হাজব্যান্ড বাজারে গেছিলো চিংড়ি আনার জন্য, তো তখনও মাছের ডিম পেয়েছে, ঠিক আছে। সেটাই নিয়ে রেডি, গোছানো রেডি। ওইদিকে জামা কাপড়গুলো এখনো ভাঁজ করা হয়নি, করবো। আর ওইদিকে বিছানাপত্র সব রেডি করে নিয়েছি। এই দেখো, এই মা তুমি তোমার এইটা আমটা খাবে তো, দেখুন এই যে আম ভিজিয়ে রেখেছে, আমটা নেই। এদিকে বিছানা সারাটা একটু চেঞ্জ করলাম, বালিশগুলো ঠিক করলাম। আর এদিকে ছেলেকে একটু টিভি চালিয়ে দিয়েছি। এই ঝাঁটা দেয় না, এই দেখুন। এদিকে দেখুন চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছের ডিমটাও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা একটু জল ঝরতে দেব। আর এদিকে হচ্ছে যে সবজি টবজির মধ্যে এবার কিছু লাগে না। এই কাঁচের বোতলের গ্লাসগুলো আপাতত এখানেই রেখেছি, কারণ একটা গ্লাস ইউজ করব। আর এখানে আমগুলো ভিজিয়ে রাখবো। আমগুলো করে না ভিজোতেই দিচ্ছে না, সারাক্ষণ আমের মানে পোকাও। আম না নিয়ে নিয়ে চলে যাচ্ছে না, দাঁড়া কেটে দেবো, আগে ব্রেকফাস্ট কর তারপরে আমটা খাবি। দুধ পিডিয়াশিওর খেয়েছে না, দুধের সাথে দিয়ে পিডিয়াশিওর। তো ওকে আগে আম টামগুলো কেটে নিই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছটা জাস্ট আলু দিয়ে ওই একটা তরকারির মতন করব, একটু বেশ কষিয়ে। বেটুর আলাদা করব পেঁপে আলু দিয়ে। আর মাছের ডিমের বড়াগুলো দেখুন করে নিয়েছি। একটু পেঁয়াজ দিয়েছিলাম, কিচ্ছু অ্যাড করিনি, শুধু মাছের ডিমটা আর তার সাথে কোচানো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কোচানো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, ঠিক আছে। ওটার মধ্যে ভেজে ভালো করে তুলে নেব। তো যাই হোক, আর যেটা বলার সেটা হচ্ছে, হ্যাঁ একটু রান্নাগুলো শেয়ার করি আপনাদের সাথে, কি কি আজকে আমাদের লাঞ্চের মেনু আছে। এখানে আমের চাটনি করে নিয়েছি একদম প্রথমেই, যেহেতু মাছ টাছ করবো সেই জন্য একটা গন্ধ লাগবে। আর ছেলের জন্য করে নিয়েছি জাস্ট আদা জিরে বাটা দিয়ে একটু আলু পেঁপে দিয়ে চিংড়ি মাছ, কারণ আমাদেরটা তো অবশ্যই একটু ঝাল হবে আর একটু কষিয়ে করতে হবে তেল টেল দিয়ে। তো এটা হচ্ছে আমাদের আমরাও আলু আর পেঁপে দিয়েই করেছি কিন্তু তরকারিটা। আর মাছের ডিমের বড়া কি বানানো হচ্ছে একটু বলে দাও। আচ্ছা, এখন কি খাবে বেটু আমার? জুস। তুমি কাপটা পারবে ধরতে? আচ্ছা দেখছি দেখছি। তোমাকে ছোট্ট কাপে দেবো? না, ছোট্ট কাপ দেবে না, ছোট্ট কাপ দেব। এই কাপটাই খাবে? চলো ওকে একটু গ্লুকন্ডি করে দিই। রান্না বান্না সব হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি, ভাত বসিয়ে নিয়েছি। না ঢেলো না, আমি দিচ্ছি চামচে চামচ মতো করে নিচ্ছি। এবার ওকে একটু ঢেলে দেবো, তাই তো? তোমার কোনটা, তোমার কোন কাপটা? আমি একটু বড় বড় বানাবে। তুমি এটা খাও। ওয়েলকাম বাচ্চা। না, বড় বড়। ওটা অনেকটা আছে, যাও তুমি চুমুক দেখো। এটা ছোট, এটা কাঁচের, যাও তুমি। এটা অনেকটা, দেখো এটা ইয়েলো, ওটা ব্ল্যাক। ছি, আমরা এখন মাছ এলে আর এগুলোকে এখানে সাজিয়ে রেখেছি। চলো আমরা খাই। ভালো, সেম সেম, এই যে সেম সেম। তো ছেলেকে এখন একটু গ্লুকন্ডি দিলাম, ও খেতে চাইছিল। ওকে একটু তাড়াতাড়ি আজকে লাঞ্চ করিয়ে নেব, কারণ আজকে ইভিনিংটা ওর স্কুলের যে ফ্রেন্ডস আছে শিবাক্ষী আর আগমনী, ওদের সাথে সামার ভ্যাকেশনে তো সেরকম কোথাও এখনও যাওয়াই হলো না আমাদের। তো ওদের সাথে একটা ইভিনিংয়ে প্রোগ্রাম আছে, মানে ওদের মারাও আসবে, আমিও যাব। আমরা কোনো রেস্টুরেন্টে মিট করব। তো এখন আমরা মানে সেটাই একটা প্ল্যান করেছি। তুমি কোথায় যাচ্ছ? রিক্সায় করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? ওয়াও, সো সুইট। সো সুইট। কার সাথে দেখা করতে যাচ্ছ? আগমনী। ঠিক আছে, তাহলে আমরা তোমার লুকসটা দেখে
বাড়ি থেকে দেখলেনি যে রিকশায় করে বেরিয়েছিলাম, তারপর আমরা ব্লাইন্ড স্কুলে 3 জনে একসাথে মিট করেছি। আর তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম শখের বাজারে। শখের বাজারের এই রেস্টুরেন্টটা বেশ দেখলাম অনেকটা স্পেস, আর বাচ্চাগুলো অনেকটা টাইম কাটাতে পারবে, আর অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর লাগছিল, আর একটু ফাঁকা ফাঁকা ছিল। তো আমরাও মানে 3 জনে বেশ গল্প মজা আড্ডা করছিলাম। আর ওরা 3 জনে অনেক দিন পর, যেহেতু স্কুলে দেখা হয়নি, বন্ধ আছে স্কুলটা, তাই একে অপরের সাথে খেলা মজা আনন্দ করে টাইমটা কাটাচ্ছিল। বাবা খুব ভেরি স্মল বাচ্চারা, তুমি কত বড় বাবা, সবাই বেবি বাচ্চা। চলে আয় চলে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমার কাছে একটু উল্টা দিতে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।